বারবার যে প্রশ্ন উঠছিল এই ঘটনায় জড়িত ঠিক কজন? সত্যিই কি মূল অভিযুক্ত সঞ্জয় রায় একাই জড়িত, নাকি এই খুন ধর্ষণের পেছনে আরও কেউ জড়িত রয়েছেন প্রত্যক্ষভাবে? একাধিক প্রশ্নের মধ্যেই প্রায় 58 দিন পর সিবিআইয়ের তরফে আদালতে পেশ করা হয়েছে প্রাথমিক চার্জশিট। আর সেই চার্জশিটে সিবিআই জানিয়েছে এই ঘটনায় মূল অভিযুক্ত সঞ্জয় রায়। এখনও তদন্ত চলছে, আরও কেউ জড়িত কিনা সেই প্রশ্নের উত্তর সিবিআই দেবে আর কিছুদিন পর। এর মধ্যেই প্রশ্ন উঠছে, তাহলে যে আন্দোলন চলছিল, বারবার যে প্রশ্ন, যে বিতর্ক উঠে আসছিল, সেই বিতর্কে নিরসনে সিবিআইয়ের ভূমিকা ঠিক কী? প্রশ্ন কি উঠছে তাদের তদন্তভার নিয়েও? দেখুন, এটা তো প্রাথমিক একটি চার্জশিট। আমরা যতটুকু বুঝেছি যে যাতে বেল না পায় সেই অনুযায়ী এই প্রাথমিক চার্জশিট পেশ করতে হয়। তো সেই জায়গায় আলাদা করে কোনো আমাদের রিয়াকশান নেই। আমরা আমাদের লিগ্যাল টিমের সাথে কথা বলে এই প্রতিক্রিয়া পরে জানাবো, এইটুকুই। প্রশ্ন তো উঠছে, কেননা ইতিমধ্যে সিবিআই আমরা দেখেছি এর আগে বলেছে যে আর্থিক দুর্নীতির যে জিনিস বা আশিস পান্ডেকে যেটা রয়েছে, তো এই দুটোর মধ্যে একটা লিঙ্ক রয়েছে। তো সেই লিঙ্ক আশা করি আমরা পরে হবে, কিন্তু একটাভাবে তো আশাহত লাগছে সিবিআইয়ের। আমরা মনে করি 58 দিন প্রায় হয়ে গেল যে ঘটনা ঘটেছে, তারপর থেকে সিবিআই যে তদন্ত করছে, তদন্ত আরও দ্রুত হওয়া উচিত ছিল। এবং আমরা বারবার অভিযোগ করে এসেছিলাম যে এটা একটা ইনস্টিটিউশনাল মার্ডার। সেই ইনস্টিটিউশনাল মার্ডার না হলে একে আত্মহত্যা বলে চালিয়ে দেওয়ার কোনো চেষ্টা হতো না। এটাকে প্রথমে শরীর খারাপ বলে বাড়িতে নির্যাতিতার বাবা মাকে ফোন করা হলো, পরবর্তীকালে এটাকে আত্মহত্যা বলে চালিয়ে দেওয়ার চেষ্টা করা হলো। আমরা মনে করি ইনস্টিটিউশনাল মার্ডার না হলে এটা হতো না। আমরা চাই অবিলম্বে সিবিআই আর বাকি তদন্ত করুক। প্রত্যক্ষভাবে যদি কেউ জড়িত থেকে থাকে, সেই যে সঞ্জয় রায় ছাড়া আর কেউ যদি প্রত্যক্ষ জড়িত থেকে থাকে তাদেরকে বের করুক। এবং যদি যারা ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছে, যাদেরকে তথ্য প্রমাণ লোপাটে অলরেডি দুজনকে অ্যারেস্ট করেছে সিবিআই, তাদেরকে জেরা করে বের করুক যে কেন তারা তথ্য প্রমাণ লোপাট করার চেষ্টা করলো, এবং অন্য কেউ এতে জড়িত আছে কি না তাদেরকে খুঁজে বের করে অবিলম্বে অ্যারেস্ট করুক। না, আমরা তো বারবার অভিযোগ করেছি সিবিআই তদন্ত যেন দ্রুত হয়, সেটা একটা আমাদের কোশ্চেনের জায়গায় আছে। আর কতদিন সময় চাই সিবিআই জবাব দিক, ঠিক আছে? সেই প্রশ্নের জায়গা আমাদের সিবিআইয়ের কাছে অবশ্যই থাকবে। সিবিআইয়ের যে যা কার্যক্রম তা নিয়ে আমরা আগেই অনাস্থা প্রকাশ করেছি, কিন্তু আমরা আমাদের তরফ থেকে যেভাবে সিবিআইকে সাহায্য করা যায় নিজেরা করেছি। সুপ্রিম কোর্টেও আমরা সেইভাবেই লড়াই করেছি, এবং আমরা যতটুকু আমরা জানতে পেরেছি যে এটা একটি প্রাথমিক চার্জশিট, যাতে সঞ্জয়রা বেরিয়ে যেতে না পারে তার জন্য তৈরি করা হয়েছে। এবং এটা একটি মানে প্রিলিমিনারি চার্জশিট, এবং এর পরেও ভবিষ্যতে একটা ফাইনাল চার্জশিট জমা দেওয়া হবে। এবং আমরা মনে করি যদি আমরা এই আন্দোলনের চাপ বজায় রাখতে পারি এবং আমরা সব রকমভাবে এই যে আমাদের যে আন্দোলনের যে ধারা তাকে এগিয়ে নিয়ে যেতে পারি, তাহলে আসল দোষীরা সামনে আসবে এবং তাদেরকে শাস্তি দিতে সুপ্রিম কোর্ট বাধ্য হবে। বারবার হাইকোর্টে, সুপ্রিম কোর্টে, আমাদের যে সলিসিটর জেনারেল তার মুখেও শুনেছি যে হচ্ছে গিয়ে প্রাথমিক 5 দিনের তদন্তে কলকাতা পুলিশের যা কার্যক্রম ছিল তাই তদন্ত প্রক্রিয়াকে অনেকটাই পিছনে ঠেলে দিয়েছে। কিন্তু তারপরে যে প্রায় 50 দিন ধরে সিবিআই যে তদন্ত চালিয়েছে তার তরফ থেকে কী সদুত্তর পাওয়া যাচ্ছে তা এখনও আমাদের সামনে আসেনি। আমরা জানতে পারছি একটি চার্জশিট জমা দেওয়া হয়েছে, একটি প্রাইমারি চার্জশিট জমা দেওয়া হয়েছে। এইগুলি সম্পর্কে যদি আমরা ডিটেল জানতে পারি যে এর মাধ্যমে কতটুকু কি বলা হয়েছে এবং এরপরে আর ভবিষ্যতে কিভাবে এগোনো হবে তার কি খারাপ লাগছে যে আর একটু করা, মানে যেহেতু প্রাইমারি চার্জশিট যেহেতু হয়েছে, আমরা মনে করি যে এরপরে ভবিষ্যতে জায়গা খোলা আছে। কিন্তু এটা যখন আমরা ডিটেল জানতে পারবো, আমরা হয়তো সেইভাবে আরও টার্গেটেড কিছু বক্তব্য বা আমাদের কিছু দাবি রাখতে পারবো সিবিআইয়ের কাছে। একটা কথাই বলবো, ডাক্তাররা ঠিক কথা বলছে। এত ঢিলে ভাবে হচ্ছে কেন? এত নবিশের মতো সিবিআই কাজ করছে কেন? সিবিআই এত দেরি করছে কেন? কাজেই ডাক্তাররা তারা যে লড়াইটা করছে সে লড়াইটা ন্যায্য। সেই লড়াইয়ের পাশে আমরা জনগণ, নাগরিক সমাজ, আমাদের বিভিন্ন রাজনৈতিক সংগঠন তারা সমর্থন জ্ঞাপন করছে। আপনারা চেয়েছেন সিবিআই, নির্যাতিতার বাবা মা চেয়েছেন সিবিআই তদন্ত করেছে, পরের পর লোককে কাস্টডিতে নিয়েছে, একাধিক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করেছে, উইটনেস বানিয়েছে, এবং তারপরে যে চার্জশিট দিয়েছে তাতে একা সঞ্জয় রায়ের নাম। তাহলে এই খুন এবং ধর্ষণকে কেন্দ্র করে
অনুমান ভিত্তিক প্রথম থেকে 150 গ্রাম অমুক কারা ছাড়ছেন তারাও কিন্তু ডাক্তার। যত অবৈজ্ঞানিক ভুল জিনিস যারা ছেড়েছেন তারাও ডাক্তার। ডাক্তারদের গোষ্ঠী এই তালে অমুক শত্রুদের বধ করো, প্রতিপক্ষ বাদ করো, আমরা এটার প্রতিবাদী সেজে দখল করতে চাই, তার জন্য এখন মানুষের আবেগকে ব্যবহার করে ওদের ক্ষতি করো। এই যে এত রকম গল্প এলো, সিবিআই তদন্তে প্রতিফলিত হলো না কেন? চার্জশিটে ভেতরে হতে পারে পাতায় পাতায় আরো রহস্যের গল্প লেখা আছে, গল্প লিখে কি হবে? চার্জশিটে দেননি কেন? চার্জশিট রেড করেননি কেন? চার্জশিটেড করেননি কেন তাদের? যদি সিবিআই কোনো সন্দেহ কেউ থাকে, যারা এই নিয়ে রাজনীতি করছেন, যারা এটা থেকে অনেক ধরনের সরকার বিরোধী প্রচারের উপাদান তৈরি করছেন, এটা ডাক্তার, আর পরবর্তীকালে যেটা চলছে সেটা ডাক্তারদের গোষ্ঠীদ্বন্দ্ব, চিকিৎসকদের একটা সার্কেলের মধ্যে গোষ্ঠীদ্বন্দ্ব, সিপিএম, ডিএসও, কিছু নকশালপন্থী, তারা এই বিষয়টাকে কন্টিনিউ করতে চাইছেন। কিন্তু প্রশ্ন উঠছে অন্যত্র, সিবিআই যে তদন্ত করছে সেই তদন্তও কি ঠিক করে চলছে? এই প্রশ্ন তুলছেন জুনিয়র ডাক্তারদের একাংশ। ক্যামেরায় সুমনের সঙ্গে রমেন দাস, সংবাদ প্রতিদিন .in।